হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো আমি ছাদের এটা আমাদের নিচু ছাদ। এটাতে ঘর দোতলাতে, আর এই পাশটা একটু ছোট্ট করে ছাদ। ওপরটাতে বড় ছাদ, সেখানে কোনো ছায়া নেই, কিন্তু এখানটায় ছায়া আছে কারণ এর পেছনে আমার দোতলা। ওই ওপরে সিঁড়ি দিয়ে যাওয়ার জন্য রাস্তা, আর এখানটায় ছাদ। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা জানোই। আর এখানে রয়েছে ছোট্ট একটা পারণ, এখানে ধানের ডোয়ে রাখা হয়েছে। এই যে, তো বাইরে প্রচণ্ড রোদের মধ্যে ঝড়ের মতো বাতাস দিচ্ছে, আমি তোমাদের দেখাই। দেখো বাইরে রোদ থাকার সত্ত্বেও ঝড়ের মতন বাতাস দিচ্ছে, প্রচণ্ড গরম এখন। আর আম পেকে গেছে। আমাদের কোনো আম গাছ নেই, হ্যাঁ আছে দুটো, তবে তাতে খুব একটা বেশি আম ধরেনি। আমি আমার ভিডিওতেই দেখিয়েছিলাম আম ধরেছে আমাদের গাছে, সেগুলো কাঁচা মিঠে আম, খুব একটা ধরেনি, 6-7টা মতো ধরেছিল। আর আমাদের এখানে একটা দাদু আছে, তাদের কাছে প্রচণ্ড আম ধরেছে, তাই আমাকে বলেছে গুড়িয়ে নিয়ে যেতে। আমি কুড়িয়ে নিয়ে এসেছি এবং সেই আমটা আমি কেটেছি। প্রচণ্ড আম কুড়িয়েছি, বলতে গেলে 2-3 ঠেকা কুড়িয়েছি আমি। তো সেই আমটা এখন আমি কেটে এনেছি, এখন খাবো। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে। এই দেখো আম আমি কেটে নিয়ে এসেছি নুন মাখিয়ে। মিষ্টি আমটা, তাও নুন মাখালে আলাদাই একটা স্বাদ লাগে। আর আমার কাকিমাদের এখানে দেখো আমসুটো রোদে দেওয়া হয়েছে, বস্তা যাতে না উড়ে যায় তার জন্য কাঠারি রেখে দিয়েছে। আমার দেখো এই গোলাপ ফুলের গাছে দুটো কুড়ি এসেছে, এটা একটা কুড়ি আর এখানে একটা কুড়ি রয়েছে, আর একটা ফুল ফুটে রয়েছে। আর এই গোলাপ গাছটার পাশে আরেকটা গোলাপ গাছ রয়েছে, তাতেও দেখো কুড়ি এসেছে, কি সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে এই গোলাপ ফুলগুলো ধরতে দেখে। আর এইখানে আরও গাছ রয়েছে, এই গাছগুলো আমি নতুন লাগিয়েছি, তাই এগুলোতে এখনো ফুল আসেনি। এপাশে দেখো আমার বনুল লাগানো গাছে ফুল ধরেছে, কি সুন্দর। এটা একটা একটাই টবে দুটো কালারের ফুল রয়েছে, একটা সাদা আর একটা গোলাপি, দেখো তোমরা। এই যে একটা, এখানে একটা। আর এই ফুলটার নাম আমি জানি না, তবে সব সময় ধরে থাকে। তোমরা যদি কেউ নাম জেনে থাকো গাছটার, তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমাকে তো এই প্রকৃতির বাতাস খুবই ভালো লাগছে এই রোদের মধ্যেও। দেখো কি সুন্দর ঝড়ের মতো বাতাস দিচ্ছে। আর আমাদের এপাশটা প্রচণ্ডই গাছ রয়েছে, তবে আমাদের গাছ না, তবে আমাদের বাড়ির পাশেই রয়েছে। দেখো আমাদের বাড়ির সাথে লেগে রয়েছে, কাকিমাদের জানালা দিয়ে তো এই গাছগুলো ঢুকেও যায়। দেখো জানালাটা বন্ধ রয়েছে, তাই নাহলে গাছটা ঢুকে যায় এইখান দিয়ে। আর পেয়ারাও ধরে রয়েছে গাছটাতে অনেকগুলোই। তো আজকে এখান পর্যন্ত, চলো টাটা। প্রচণ্ড রোদ বেরিয়েছে, আমি তাকাতে পারছি না, তো চলো টাটা।